রাজধানীর ব্যস্ত সড়কের পাশে কিংবা পার্কের বেঞ্চে হরহামেশাই চোখে পড়ে কিছু নিঃশব্দ মুখ। কারো গায়ে ময়লা চাদর, কারো চুল এলোমেলো, কেউ পার্কের বেঞ্চে কিংবা রাস্তার পাশে শুয়ে আছে দিনের পর দিন। এই শহরের প্রায় সব এলাকাতেই দেখা মেলে তাদের। যদি 100 লোক থাকে 99 জন ধরেন যে নেশাগ্রস্ত। এই মানুষগুলোকে কেউ দেখেন পাগল বা ভবঘুরে হিসেবে, কেউ এড়িয়ে চলেন, কেউ আবার বাড়িয়ে দেন সহানুভূতির হাত। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাস্তায় দেখা এসব ভবঘুরে মানুষ কি সত্যিই মানসিক ভারসাম্যহীন, নাকি পাগল পরিচয়ের আড়ালেও আছে অন্য কোনো পরিচয়? পাগল কি পাগল না সেইটা নিয়ে সমস্যা থেকেই যায়। যেমন চারিদিকে আমরা তাকাচ্ছি, পাগল দেখতেছি কিন্তু সে আসলে ছিনতাইকারী, পাগল দেখতেছি সে আসলে নেশার বেচাকেনার সাথে যুক্ত, পাগল দেখতেছি সে খুনি। সবাই পাগল বলে তাহলে আমাদের ভুল হবে। অনেকে দেখা গেল যে দেশে চুরি চামারি কইরা আসে, আইসা ঢাকা শহরে মুখ দেখাইতে পারে না, হয়তো দেশের কোনো লোকজন আছে এদের সামনে এই পাগল বেশে থাকে। আবার কিছু শ্রেণীর লোকজন আছে, এরা দেখা গেল যে দেশে মার্ডার করে আসে, বা স্ত্রীরে বা শ্বশুর শাশুড়ি বা এলাকাবাসী কাউকে মার্ডার করে আইসা এখানে গোপনভাবে থাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাভারে একে একে 6 খুনের ঘটনা সামনে আসার পর থেকে ভবঘুরে বা পাগলদের নিয়ে বেড়েছে আতঙ্ক। সচেতন নাগরিকদের একটি অংশ বলছেন, ভবঘুরে সেজে কেউ কেউ অপরাধ করে সহজে পার পেয়ে যাচ্ছে। পাগল পরিচয়ের কারণে তাদের গতিবিধি নিয়ে তেমন প্রশ্ন তোলে না কেউ। একটা মানুষ যখন একটা হত্যা করে ফেলে, হত্যা করার পরে সে নিজের দায়ভার থেকে বাঁচার জন্য আইনের জেনারেল এক্সেপশনে চলে যায় এবং নিজের ভবঘুরে বা পাগল দাবি করে, এবং একজন পাগলের কখনো শাস্তি হয় না। এটা নর্মালি বাংলাদেশে যে আমরা দেখি থার্ড জেন্ডার এবং পাগল, এদেরকে কখনো শাস্তির আওতা আনা হয় না। তো সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে এই প্রিটেন্ড করতে পারে যে আমি একজন ভবঘুরে, তখন হয়তোবা কোর্ট তাদেরকে পাগল বেশে আনসাউন্ড মাইন্ড হিসেবে সাজা আর দেয় না। বাড়িঘর না থাকায় বাধ্য হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ানোর কথা বললেও এই ভবঘুরেদের সবাই পাগল নন। সহানুভূতি পাওয়ার আশায় দিনে পাগলের মতো থাকা মানুষগুলোর কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। না বাবা, অনেকে কাজের ভয়ে কাজের ডরে পাগল সাজে থাকে, নিশাভান করে, চুরি চাট্টা করে। বাবা আমি পারি না বাবা, বহু আছে এরকম। তবে রাস্তায় থাকা এই মানুষদের মধ্যে অনেকে প্রকৃত অর্থেই মানসিক রোগে আক্রান্ত। তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজন যথাযথ উদ্যোগ ও সহায়তা। এছাড়া পরিচয়হীন মানুষদেরকে তালিকাভুক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন নগরবাসী। প্রকৃত যারা পাগল তাদের সুরক্ষা, তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। তবে রাস্তায় ঘুরে বেড়ানো সবাই পাগল কিনা সে বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক ডক্টর সালমা আরজু। সরকারকে সচেতন হতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে, এবং এই বিষয়টাকে যদি কারোর নজরে, এবং সাধারণ জনগণকেও সজাগ থাকতে হবে। অনেক সময় সাধারণ জনগণও কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারে, তার মুভমেন্ট, তার অ্যাটিটিউড। প্রতিদিন আমি এখান থেকে যাচ্ছি, একটা পাগলকে দেখছি, অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি সে পাগল কিনা, অনেক সময় বোঝা যায়। এক্ষেত্রেও যদি সে নিকটস্থ থানায় একটা ইনফর্ম করে যে কিন্তু একটা আমার কাছে সন্দেহ লাগছে, একটা কোয়ারি করেন, সেক্ষেত্রেও জনগণ সচেতন হবে, প্রশাসনকে সচেতন হতে হবে, তাহলে এটার সমাধান সম্ভব। কারা প্রকৃত মানসিক রোগী আর পরিচয় গোপন করে ভবঘুরে জীবন বেছে নিয়েছে, এসবের নজরদারির পাশাপাশি এই পরিচয়ের সুযোগ নিয়ে কেউ যেন অপরাধী না জড়াতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি। শহীদুল ইসলাম, RTV।